বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে ধোঁয়া। জীবনের ঝুঁকি নিয়ে নিখাতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ির ভেতর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন দমকলের কর্মীরা। ভয়াবহ ঘটনা দুর্গাপুরের ঝান্ডাবাগের রবীন্দ্রপল্লী এলাকায়। রান্নার গ্যাস লিক করে আগুন ধরে গিয়ে বিপত্তি। হুলুস তুলুস কাণ্ড দুর্গাপুরের ঝান্ডাবাগের রবীন্দ্রপল্লী এলাকায়। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। সোমবার দুপুর 12:30 নাগাদ পাড়ার বিয়ে বাড়ির একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন এলাকার মানুষজন। এলাকারই বাসিন্দা সুশান্ত দে রান্নার গ্যাস জ্বালতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে আসছে ধোঁয়া, শোনা যাচ্ছে চিৎকার। স্থানীয়রা তড়িঘড়ি বাড়ির ভেতর ঢুকে দেখেন সুশান্ত বাবু পুড়ে যাওয়ার জ্বালা যন্ত্রণায় ছটপট করছেন। সাথে সাথেই অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রাই। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে শুরু করে আগুন নেভানোর কাজ। না, ওর গ্যাস লিক হয়ে গেছিল, ওখান থেকেই লিক থেকে উনি রান্না করছিলেন, সেখান থেকেই আগুন ধরে। জানলো কি করে সবাই? জানলা পাশাপাশি ফ্রিজ দিয়ে আগুন ধরেছে, ফ্রিজ থেকে ধোঁয়া বেরিয়েছে জানলা দিয়ে, তারপরেই পাশাপাশি এরিয়ার লোক জানতে পেরেছে। আমরাও ছিলাম মাঠে বসে, সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দিল, আমরাও সবাই পাড়া থেকে ছুটে এলাম, দেখলাম এই ব্যাপার। তো জানলা দিয়ে আমরা প্রথমে চেষ্টা করলাম কিছুটা, তো মোটামুটি একটু নিয়ন্ত্রণ এলো, কিন্তু তারপর আবার নেক্সট টাইম আগুন আবার বেড়ে যায়। তো সেই টাইমে আবার স্যার থেকে থানায় ফোন করা হলো, দুর্গাপুর থানায়। ওনারা এলেন, দমকল এলো, এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছেন। দমকলের একটা ইঞ্জিন এসেছে। কখন হয়েছে ঘটনাটা? প্রায় আপনার এখন থেকে 1-1.5 ঘন্টা হয়ে গেল মোটামুটি। কি নাম জায়গাটা? ঝান্ডাবাগ রবীন্দ্রপল্লী, নেয়ার শ্রদ্ধা শিক্ষা সদন স্কুল। আপনার নাম? প্রদীপ মন্ডল। আপনার এনজিও রয়েছে? ওনার নাম হচ্ছে সুশান্ত দে। বাড়ির যিনি মালিক সুশান্ত দে, তিনি রান্না করছিলেন। রান্না করতে করতে হয়তো পাইপ লাইন কোথাও লিক ছিল, সেই পাইপ লাইন থেকে আগুন ধরে যায় এবং আগুনে কালো ধোঁয়াতে ভরে যায়, এলাকা সমস্ত ভরে যায়। পুলিশ তৎপরতার সাথে ফায়ার ব্রিগেড ডেকে এনেছে, এলাকারও মানুষ অত্যন্ত তৎপরতার সাথে এখানে এনে প্রাথমিক চেষ্টাটা করে আগুন নেভানোর জন্য। কিন্তু যেহেতু গ্যাস সিলিন্ডারে অনেকের ভয় আছে যে ব্লাস্ট হয়ে গেলে হয়তো আরো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই জন্য ফায়ার ব্রিগেডকে ডেকে ফায়ার ব্রিগেড আসে। ফায়ার ব্রিগেড এসে সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা তৎপরতার সাথে আগুন নিভিয়ে দেয় এবং কালো ধোঁয়াও সেটাও বন্ধ হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডিএসপি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ঘন্টাখানেক আগে। অগ্নিদগ্ধ সুশান্ত দেরও বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। গোটা ঘটনায় নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধান্দাবাগ রবীন্দ্রপল্লীতে। তবে সময় মতো জানতে না পারলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটত বলে মনে করছেন দমকল আধিকারিকরা। জানতে পারলাম একচুয়ালি সবচেয়ে বড় ব্যাপার লাগে আমাদের, আপনি সবকিছু জানেন, সবকিছু ফোন নাম্বার রাখে, আমাদের ফায়ার নাম্বারটা কেউ রাখে না। যখন দরকার পড়ে তখনই ফায়ার নাম্বার, ফায়ারের কলটা এসছে ভায়া পুলিশ হয়ে, ওই জন্য আমাদের আরো লেলিজি হয়েছে, মানে ভায়া এখান থেকে করেছে পুলিশ থেকে আমাদের করে। তারপরে আমরা মোটামুটি কথা জানলাম, টাইমটা দেখলাম, তো দেখে এসে দেখলাম তখন আগুন জ্বলছিল। আগুন দেখলাম গ্যাস সিলিন্ডার থেকে লিক হচ্ছিল, গন্ধ বেরোচ্ছিল এবং একটা দিকে অনেক আগুন জ্বলছিল। তারপরে প্রথমে আমরা গ্যাস সিলিন্ডারটাকে ঠান্ডা করি এবং আগুনটা নিভাই, তারপরে গ্যাস সিলিন্ডারটা বার করে দেখি পুরোটা গ্যাস সিলিন্ডারটা ওয়াশারটা পুরো ছেড়ে কাদা হওয়ার পরে
তখন কন্টিনিউ গ্যাস বেরিয়ে যাচ্ছিল। আমরা অনেক রিক্সি হয়ে ওটা সেফটি প্লেসে নিয়ে আসি এবং গ্যাসটাকে পুরোটা রিমুভ করা পর্যন্ত ওটাকে কুলিং করি, ঠান্ডা করে রাখি, ঠিক আছে। যতক্ষণ না গ্যাস সিলিন্ডারটা বেরিয়ে যাচ্ছিল আগুনটা ততক্ষণ কুলিং রাখে এবং যত অবশ্যই বিপদ করতে হয়, কিছু একটা হলে মানে পুরো বাড়িটা অনেক বড় আগুন লাগতো, গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বেরোচ্ছিল, ওটা তো বন্ধ হচ্ছিল না, ওটা সম্পূর্ণ গ্যাসটা সঙ্গে বেরোচ্ছিল। একজন সামান্য ইনজুর্ড আছে, ওনাকে ডিএস হাসপাতালে ভর্তি করেছে। কতক্ষণ লাগবে? কতগুলো আমরা আসার পরে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছি। বাড়ির অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, বরাত জোরে বেঁচে গেলেন এলাকার মানুষজন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।